হ্যালো এইচএসসি 25 ব্যাচ, তোমাদের ভূগোল দ্বিতীয় পত্রের জ্ঞানমূলক প্রশ্ন সাজেশন। তোমাদের সিলেবাসের প্রথম অধ্যায়ের মানব ভূগোল থেকে যে সমস্ত জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়তে হবে। অভিগমনের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক অভিগমন কাকে বলে? আঞ্চলিক ভূগোল কাকে বলে? রাজনৈতিক ভূগোল কাকে বলে? মানব ভূগোলের সংজ্ঞা দাও। মেগা সিটি কি? বাংলাদেশের মোট আয়তন কত? বাফার রাষ্ট্র কি? দুর্যোগ কি? পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশের নাম লেখো। ভূমিরূপবিদ্যা কি? বায়োম কি? এই প্রশ্নগুলো তোমাদেরকে প্রথম অধ্যায় মানব ভূগোল থেকে জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে পড়তে হবে। তারপর দ্বিতীয় অধ্যায় জনসংখ্যা থেকে জ্ঞানমূলক প্রশ্ন সাজেশন। মৃত্যু হার কি? জনমিতি কাকে বলে? স্থূল জন্ম হার কাকে বলে? কাম্য জনসংখ্যার সংজ্ঞা দাও। অভিগমন কি? অভিগমন কাকে বলে? সাধারণ জন্ম হার সূত্রটি লেখো। জনমৈত্রিক ট্রানজিশনাল মডেল প্রদান করেন কে? স্থূল জন্ম হার কি? প্রজননশীলতা কি? সিডিআর এর পূর্ণরূপ লেখো। স্থূল মৃত্যু হার নির্ণয়ের সূত্রটি লেখো। এই প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে দ্বিতীয় অধ্যায় জনসংখ্যা থেকে। তারপর আছে তোমাদের সিলেবাসের চতুর্থ অধ্যায় কৃষি। এই কৃষি থেকে তোমাদেরকে যে সমস্ত জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়তে হবে। ব্যাপক কৃষি কাকে বলে? বাগিচা কৃষি কাকে বলে? এক ফসলি কৃষি কাকে বলে? প্রধান আখ উৎপাদনকারী দেশের নাম উল্লেখ করো। আখের আদিভূমি কোথায়? একটি বাণিজ্যিক ফসলের নাম লেখো। কৃষির একটি সংজ্ঞা লেখো। কৃষি কি? অর্থকরী ফসল কি? বাড়ি এর পূর্ণরূপ কি? BRRI এর পূর্ণরূপ কি? পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পাট উৎপাদনকারী দেশের নাম লেখো। চায়ের আদিভূমি কোন দেশ? এই প্রশ্নগুলো তোমাদেরকে চতুর্থ অধ্যায় কৃষি থেকে পড়তে হবে। তারপর আছে তোমাদের সিলেবাসের পঞ্চম অধ্যায় খনিজ ও খনিজ সম্পদ। ওই খনিজ ও খনিজ সম্পদ অধ্যায় থেকে তোমাদেরকে যে সমস্ত জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়তে হবে। ধাতব খনিজ কি? শক্তি সম্পদ কি? খনিজ সম্পদের সংজ্ঞা দাও। খনিজ কাকে বলে? খনিজ সম্পদ কাকে বলে? কয়লা কি? পৃথিবীর কোন দেশ সর্বাধিক কয়লা উৎপাদন করে? শক্তি সম্পদ কাকে বলে? তাপবিদ্যুৎ কাকে বলে? শীর্ষ কয়লা উত্তোলনকারী দেশ কোনটি? বাংলাদেশের পানি বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? সম্পদ কি? তো এই প্রশ্নগুলো তোমাদেরকে পঞ্চম অধ্যায় খনিজ ও শক্তি সম্পদ থেকে জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে পড়তে হবে। তারপর রয়েছে তোমাদের সিলেবাসের ষষ্ঠ অধ্যায় শিল্প। এই শিল্প অধ্যায় থেকে তোমাদেরকে যে সমস্ত প্রশ্নগুলো পড়তে হবে। শিল্প কাকে বলে? শিল্পের স্থানীয়করণ কাকে বলে? শিল্পায়ন কাকে বলে? লৌহ ইস্পাত শিল্প কাকে বলে? বাংলাদেশের একটি সার কারখানার নাম লেখো। বিশ্বের প্রধান কার্পাস বস্ত্র উৎপাদনকারী দেশের নাম লেখো। এই প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে জ্ঞানমূলক হিসেবে ষষ্ঠ অধ্যায় থেকে। তো এই ছিল তোমাদের ভূগোল দ্বিতীয় পত্র সকল অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন সাজেশন। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।